কি বন্ধুরা, দেখে জিভে জল চলে আসলো তো। পটল দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় আপনারা হয়তো আগে জানতেন না। যারা যারা পটল খেতে পছন্দ করেন না, আজকের এই রেসিপিটা দেখার পর তারাও এই পটল রেসিপিটা করে খাবে আর আমাকে বলবে যে এটা অসাধারণ হয়েছে, অসাধারণ। তো চলো এই রেসিপিটা বানানোর জন্য আমাদেরকে পটল নিয়ে নিতে হবে। তো আমি প্রথমেই পটলটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো এখন একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হতে হতে আমি দেখো এদিকে আদা কাঁচা লঙ্কা একটু থেতো করে নেব। তার মানে পুরো পেস্ট করব না, এটা থেতো করব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এই পাশে আমি পটলগুলোকে দিয়ে দিয়েছি। তো পটলগুলো আস্তে আস্তে ভাজা হতে থাক, আমি এদিকে কাঁচা লঙ্কা আদাটাকে ভালো করে থেতো করে নেব। আর দেখো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো আর একটু নুন। হলুদ গুঁড়ো নুন দিয়ে পটলটা ভাজা করলে মানে এটা খেতে ভালো লাগে, এটার ভেতরে নুনটা ভালো করে ঢুকে যায়। তো চলো ওটাই আমি করলাম। আর এখন দেখো নেড়ে চেড়ে ভালো করে পটলটাকে ভেজে নেব। পটলটা ভাজা হতে হতে আমি এদিকে একটা টক দই দিয়ে একটা মানে মিশ্রণ বানিয়ে নেব। আর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এটাতে আমি দিচ্ছি হচ্ছে গিয়ে জায়ফল। জায়ফলটাকে তোমরা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দেবে, খুব একটা বেশি লাগবে না, একটু দিলেই হয়ে যাবে। তো চলো এটা দিয়ে দিয়েছি, দিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর এপাশে দেখো পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি পটলটাকে তুলে নেব। আর এদিকে আরেকটা মশলা বানাবো, যেটাতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে সুন্দর করে গুলে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। যদি তোমরা এরকম মশলাটাকে আগে থেকে পেস্টের মতন বানিয়ে ভিজিয়ে রেখে রান্নাটা করো, তাহলে মশলাটা খুব সুন্দর মিশে যায়। তো আমি এই প্রসেসটা তার জন্যই করেছি, তোমরা চাইলে এরকম করে করতে পারো। এদিকে দেখো পটলগুলো তুলে নিয়ে আমি এদিকে দেখো আমি গোটা গরম মশলাটা দিয়ে নিয়েছি, গোটা জিরে, এলাচি, লং আর দারচিনি, থেতো করা আদা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। আর যে মশলাটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা সুন্দর মানে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো দেখো খুব সুন্দর কষেছে আর দেখতে পাচ্ছ একদম তেলটা ছেড়ে দিয়েছে। যখন এরকম তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে পারবে যে মশলাটা খুব ভালো করে রান্না হয়েছে। তো ভাজা পটলটা দিয়ে নিয়েছি। আর যেহেতু মশলাতে আমি নুন দেইনি, তার জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। তোমরা বুঝে শুনে নুনটা দিবে, যেহেতু পটল ভাজাতে নুন আগে থেকে দেওয়া ছিল। তো এখন আমি কি করেছি, গ্যাসটাকে একদম লো করে দিয়েছি। তোমরা চাইলে বন্ধও করে দিতে পারো একটু সময়ের জন্য। তারপরে ফ্যাটানো টক দইটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর গ্যাসটা মানে গ্যাসের স্টিমটাকে তোমরা বাড়াবে, না হলে গ্যাসটা যদি তোমরা বন্ধ করে থাকো তাহলে জ্বালিয়ে নেবে। তো দেখো আমি গ্যাসটা দেখিয়ে দিলাম। তো এখন এটাকে খুব সুন্দর করে মেশাবো যতক্ষণ না পর্যন্ত এটার থেকে আবার তেল ছেড়ে আসে। বুঝতে পারলে তো? তো দেখো যেহেতু টক ঝাল সব কিছু আছে, ওটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, যারা চিনি খেতে পছন্দ না করো তারা না দিলেও পারবে, বাট দিলে একটু ভালো হয়। আর সাথে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, যেটাকে আমি হাতে ভালো করে ঘষে নিয়েছি, ঘষে দিয়ে দিয়েছি, যেটার থেকে একটা খুব সুন্দর অ্যারোমা বের হবে, খুবই ভালো লাগবে। সাথে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা। তো দেখো আমার রান্নাটা প্রায় একদম কমপ্লিট হয়েই এসেছে। আর দেখো বন্ধুরা আমি স্মেলটা নিচ্ছি, অনেকটাই সুন্দর স্মেল বেরিয়েছে, যার জন্য আমি থাকতে না পেরে আমি নিয়েই নিয়েছি টেনে টেনে। তো দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট আর আমি সার্ভ করে নিচ্ছি। পটলটা দেখে যে পটল খেতে পছন্দ করে না তারও খেতে ইচ্ছে করবে আর বলবে যে আমাকে একটু দাও, আমি খেয়ে দেখি। তো যদি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগে থাকে, তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার করবে। আর তোমরা কোথা থেকে ভিডিওটা